বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে দিতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কলকারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই দেশের মানুষের কল্যাণ চিন্তা করি বলেই আমরা এই দেশের কল্যাণ চিন্তা করি বলেই বিএনপির মতন একটি রাজনৈতিক দল আজ না, আজ থেকে 2.5 বছর আগে এই সংস্কার অর্থাৎ রাষ্ট্রকে কিভাবে, কারণ আমরা দেখছিলাম কিভাবে এই দেশের স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ আবাল বনিতা বৃদ্ধ নারী পুরুষ, রিক্সা চালক, সিএনজি চালক, একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন লয়ার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মহিলা শিশু সহ সকলের রাজপথে নেমে এসে যেই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি এই বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশ গড়তে হয়। সেজন্যই বিএনপি বুঝতে পেরেছিল, বিএনপি বুঝতে পেরেছে যে এই যে স্বৈরাচার পালিয়ে গেছে সে কিভাবে প্রত্যেকটি সেক্টরকে, শিক্ষাক্ষেত্র বলুন, স্বাস্থ্যক্ষেত্র বলুন, অর্থনৈতিক বলুন, বিচার ব্যবস্থা বলুন, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলুন, প্রত্যেকটি সেক্টরকে কিভাবে তারা নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য ধ্বংস করে দিয়েছিল। দেশের স্বার্থে চিন্তা করেনি, চিন্তা করেছিল তাদের শুধু নিজেদের রাজনৈতিক স্বার্থ। এবং সেভাবে চিন্তা করে প্রত্যেকটিকে দলীয়করণ করার মাধ্যমে, প্রত্যেকটিকে দুর্নীতিগ্রস্ত করার মাধ্যমে সেক্টর ধ্বংস করেছিল। এবং সেইটা দেখার পরেই বিএনপি এই 31 দফা ঘোষণা করেছে রাষ্ট্রকে মেরামত করতে হবে। কারণ প্রিয় সহকর্মীবৃন্দ, আমার ঘরই যদি না থাকে আমি কোথায় আশ্রয় নিব? কাজেই এই বাংলাদেশ যদি ঠিক না থাকে তাহলে এই কোটি কোটি মানুষ কোথায় যাবে? এই কোটি কোটি মানুষের প্রথম এবং শেষ আশ্রয়স্থল, এই কোটি কোটি মানুষের প্রথম এবং শেষ আবাসস্থল এই বাংলাদেশ, এই 55,126 বর্গ মাইলের যে দেশ বাংলাদেশ আমাদের, এটিই আমাদের প্রথম এবং শেষ আশ্রয়স্থল। সেজন্যই বিএনপি 31 দফার কথা বলেছে, 31 দফা দিয়েছে রাষ্ট্র মেরামত গঠনের জন্য।